ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুমামা ইবনে উসাল ইসলামের বিরুদ্ধে তো ষড়যন্ত্র করেছি, তো চক্রান্ত করেছি, যুদ্ধবন্দী বানাইয়া আপনার সাহাবায়ে কেরাম আমাকে মদিনার মধ্যে নিয়ে আসছেন। এক তো আমি দোষী, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, চক্রান্ত করেছি, দ্বিতীয়ত তো আমি যুদ্ধবন্দী, আমার সাথে তো ভালো আচরণ করার কোনো কথা নাই। কিন্তু আপনার সাহাবায়ে কেরাম যেই সুন্দর ব্যবহার আমার সাথে করেছেন, আর আপনি গো নবী এত সুন্দর ব্যবহার আমার সাথে করেছেন, এত সুন্দর আদর্শ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমি বিশ্বাস করেছি, আমার চক্ষুটা খুলে গেছে, আপনি মিথ্যা নবী হতে পারেন না, এত সুন্দর চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেছি গো নবী। আর দেরি করতে চাই না, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, তখন নজদের দিকে কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম সেইখানে গেলেন, বললেন অপশন তিনটা, জুড়ে কোন কয়টা? আসলিম তাসলাম, যদি ইসলাম গ্রহণ করো তোমরা আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, থাকবে না। যদি সেটা না মানো তাহলে তোমরা তোমাদের ধর্মই পালন করো, আমরা বাধা দেব না, তবে আমাদের অনুগত থাকতে হবে, বাৎসরিক একটা ট্যাক্স দিতে হবে, যদি শত্রু তোমাদের উপর আক্রমণ করে আমরা নিরাপত্তা দিব। যদি এই দুইটা না মানো তাহলে ময়দানে আসো, তরবারির মাধ্যমে ফয়সালা হবে। সাহাবায়ে কেরাম সংখ্যায় ছিলেন একবারে কম, আর নজদের মানুষেরা তো অনেক বেশি। সাহাবায়ে কেরামের অস্ত্র কম, তাদের অস্ত্র বেশি। মুসলমানদের আসল শক্তি তাদের অস্ত্র নয়, আসল শক্তি গোলা বারুদ নয়, মুসলমানদের আসল শক্তি যুদ্ধ বিমান নয়, মুসলমানের আসল শক্তি আপনার মিসাইল নয়, আসল শক্তি সৈন্যবাহিনী নয়, মুসলমানের আসল শক্তি হচ্ছে তাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেঠিক? 50,000 নজদের মানুষ আর মাত্র 500 সাহাবী। কয়শত সাহাবী? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে বিজয়ের মালা পরায়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। অনেক লোককে বন্দী কইরা আনছে, অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় আসছেন, হাদিসের বর্ণনা বানায়া বলতেছি না। যাদেরকে বন্দী কইরা আনছেন এক লোকের পরিচয় পাওয়া গেছে। কি তার পরিচয়? যে নজদে একটা গোত্র আছে, একটা কবিলা আছে, যে কবিলার নাম বনু হানিফ। এই বনু হানিফ গোত্রের নেতা, লিডার, সবচেয়ে বড় নেতা, তার নাম সুমামা ইবনে উসাল। এই সুমামা ইবনে উসালরে সাহাবায়ে কেরাম বন্দী কইরা মদিনায় নিয়ে আসছে। বড় মাছ ধরা পড়ছে, বড় মাছ কি করছে? ধরা পড়ছে। নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক চক্রান্ত করেছে, সুমামা ইবনে উসালকে তো আমরা ধইরা আনছি, মেহেরবানি করে আপনি আসেন, আপনি এসে একটা ফয়সালা করেন, তাকে কি করা যায় আপনি একটা ফয়সালা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে তাশরীফ আনলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, এই তো সেই সুমামা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছি, তোমরা তাকে ধইরা আনছো, তোমাদেরকে মারহাবা জানাই, এর হাত পা বেঁধে নাও, হাত বাঁধো, পা বাঁধো, মসজিদে নববীর সামনে বেঁধে রাখো, যাতে করে আরো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা যাতে শিক্ষা গ্রহণ করে, আর যাতে মুসলমানদের উপর আঘাত না করে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, কত উত্তম চরিত্র, কত উত্তম আদর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের কথা বলতেছি। ও টাঙ্গাইলের মুসলমান, আল্লাহর রাসূল যখন নির্দেশ দিলেন সুমামা ইবনে উসালকে বেঁধে রাখা হইল, একজন সাহাবীকে নির্দেশ দিলেন, হে সাহাবী, সে যদিও যুদ্ধবন্দী, তাকে যুদ্ধ থেকে বন্দী কইরা আনছো, কিন্তু তার সাথে তোমরা কেউ খারাপ ব্যবহার করতে পারবা না। একজন সাহাবী নির্দেশ দিলেন, তুমি তার জন্য ভালো খাবারের ব্যবস্থা
ব্যবস্থা করবা। সাহাবী তার জন্য ভালো খাবারের ইন্তজাম করলেন। পরের দিন আমাদের প্রাণের নবী নিজ হাতে উষ্টির দুধ দোহন করে সুমামার জন্য নিয়ে আসলেন। সামান্য মুখতাসার একটু আখিরাতের নসিহত করলেন, উপদেশ দিলেন, বললেন, হে সুমামা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আজকে তাকায় দেখো, তোমার গোত্রে তোমার সম্মানের কোনো অভাব নাই, তোমার থাকার জায়গার কোনো অভাব নাই, তোমার খাবারের কোনো অভাব নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আজকে তোমার হাত বাঁধা, আজকে তোমার পা বাঁধা। দুনিয়াতে এটা তো কোনো শাস্তি নয়। কাফির হইয়া যদি তুমি কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাও, সেই কিয়ামতের ময়দানে সূর্যটা মাত্র অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে। সূর্যের আলোয় মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, বাতের মারের মতো উতলানো আরম্ভ করবে, গলে গলে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচের জমিনগুলো সেই দিন জ্বলন্ত তামা হয়ে যাবে। প্রচন্ড পিপাসার কারণে কলিজা পুড়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বুক পর্যন্ত বের হয়ে আসবে। কঠিন সেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষেরা ভাই ভাইকে সেই দিন চিনবে না, বাবা মা তাদের সন্তানকে সেই দিন সন্তান বলে পরিচয় দিবে না। বরং ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, মুজরিম যারা হয়ে যাবে, নাফরমান যারা হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়া আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। এই পৃথিবীর জমিনে সন্তানকে খাওয়ার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্যই তো আমি সুদের থেকে টাকা এনে সন্তানকে বিদেশে পাঠাইছি। এই পৃথিবীর জমিনে যেই সন্তানগুলোকে মানুষ করার জন্য, এস্টাবলিশ করার জন্য এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করলাম, আমার সেই সন্তানগুলোকে জাহান্নামে দিয়াও আমাকে বাঁচাইয়া দাও। ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউজিব, মুজরিম নাফরমান যারা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে আপনি যত মানুষ, যত সম্পত্তি দিয়েছেন, সব কিছুর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। সেই কঠিন কিয়ামতের ময়দানে ও যুবক, আজকে এই এসার পাড়া বাসাইল যুবকের আজকে উদ্যোগ নিয়ে মাহফিলটাকে সাজাইল রে বাবা। ও যুবক, আজকে তুমি নেতার পিছনে ঘুরো, অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা, যেই নেতা তোমাকে নামাজের টাইমে নামাজের কথা বলে না, যেই নেতা তোমাকে রোজা রাখার কথা বলে না, যেই নেতা সমাবেশের সময় আজান হয়ে গেলে তোমাকে নামাজ পড়ার অনুমতি দেয় না, নামাজ পড়ার নির্দেশ দেয় না, এই নেতার পিছনে তুমি ঘুরবা ঘুরো, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু মনে রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে সেই নেতা তোমার কোনো উপকারে আসবে না, তোমার সহায় সম্পত্তি সেই দিন তোমার কোনো উপকারে আসবে না। যারা কাফের হয়ে যাবে, নবীজি সুমামাকে বললেন, রে ভাই সুমামা, জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে নসিহত করলেন, সুমামার চোখ দিয়ে পানি পড়ে গেছে। পরের দিন সুমামার জন্য একজন সাহাবীকে নির্দেশ দেওয়া হইল, তুমি তার টেক কেয়ার করবা, ভালো খাবারের ইন্তজাম করবা, কষ্ট দিবা না। সুমামার জন্য ভালো খাবারের ইন্তজাম করা হইল। বিকেল বেলা হয়ে গেছে, নবীজি নির্দেশ দিলেন, হে সাহাবীরা, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তাকে তোমরা মুক্ত করে দাও। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই সুমামা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে গো নবী। এই সুমামাকে যদি আমরা ছেড়ে দেই, আবার ওই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিবে, আবার আপনার সাহাবায়ে কেরামদের উপরে জুলুম করা শুরু করে দিবে। নবীজি নির্দেশ দিলেন, রে সাহাবায়ে কেরাম, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তাকে তোমরা মুক্ত করে দাও। নবীজির নির্দেশ পাওয়া মাত্রই সুমামাকে ছেড়ে দেওয়া হইল, মুক্ত করে দেওয়া হইল। সুমামা ইবনে উসাল মুক্ত হওয়ার পরে
করে নিজের গোত্র নিজের কবিলা বনু হানিফে আর ফিরে যায় না। মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান, ওই খেজুর বাগানের মাঝখান দিয়ে মিষ্টি পানির ঝর্ণা বয়ে যায়। ওই ঝর্ণার কাছে চলে গেছে, সুন্দর করে ওযু বানাইয়া সুন্দর করে গোসল করে নবীজির দরবারে এসে চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুমামা ইবনে উসাল ইসলামের বিরুদ্ধে তো ষড়যন্ত্র করেছি, এত চক্রান্ত করেছি, যুদ্ধবন্দী বানাইয়া আপনার সাহাবায়ে কেরাম আমাকে মদিনার মধ্যে নিয়ে আসছেন। এক তো আমি দোষী, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, চক্রান্ত করেছি, দ্বিতীয়ত তো আমি যুদ্ধবন্দী, আমার সাথে তো ভালো আচরণ করার কোনো কথা নাই। কিন্তু আপনার সাহাবায়ে কেরাম যেই সুন্দর ব্যবহার আমার সাথে করেছেন, আর আপনি গো নবী এত সুন্দর ব্যবহার আমার সাথে করেছেন, এত সুন্দর আদর্শ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমি বিশ্বাস করেছি, আমার চক্ষুটা খুলে গেছে। আপনি মিথ্যা নবী হতে পারেন না, এত সুন্দর চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেছি গো নবী। আর দেরি করতে চাই না, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সেই নবীর চরিত্র আর মাধুর্য আর আখলাকের সার্টিফিকেট কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন কে? আর জুড়ে বলুন, দিয়েছেন কে? বাংলার জমিনে তথাকথিত এক কুখ্যাত নাস্তিক আছে আসাদু, সে বলে যে আমাদের নবীজি নাকি মরুভূমির ডাকাইত ছিলেন। মাশাআল্লাহ, এই ভাই জুরে নাউজুবিল্লাহ কইছে, কিন্তু আপনারা তো জুরে কইলেন না, আরো জুরে কোন নাউজুবিল্লাহ। পিছনের ভাইদের ঠান্ডা লাগছে খুব বেশি, ঠান্ডাকে পরাজিত করে, শয়তানকে পরাজিত করে আশিকে রাসূল হইয়া পড়েন নাউজুবিল্লাহ, আরো জুরে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা বলে আমার নবী নাকি নারী দর্শক ছিলেন, শিশু দর্শক ছিলেন, নাউজুবিল্লাহ কোন। প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট তৈরি করে আমার আপনার নবীজির ইজ্জত আর সম্মানের উপর আঘাত করে আমাদের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম 2013 সালে শাপলা চত্বরে আশিকে রাসূলদেরকে ডাক দিয়েছিলেন, আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন। শাপলা চত্বরে নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে কেরামের ডাকে আশিকে রাসূলরা রক্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই মাহফিল থেকে টাঙ্গাইলবাসীকে হুঁশিয়ারি বার্তা জানায় দিতে চাই, টাঙ্গাইলের মুসলমানকে ইমানি জাগরণ দিতে আমার মতো একজন গুনাহগার আমি এসেছি। ও টাঙ্গাইলের মুসলমান, আসাদ নূর সহ যেই সমস্ত নাস্তিকরা আমার আপনার প্রাণের চেয়ে প্রিয় নবী, দু জাহানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের চরিত্রের উপর যারা আঘাত করতে চায়, আবার যদি উলামায়ে কেরামের ডাক আসে, আবার যদি শাপলা চত্বরে গিয়ে রক্ত দিতে হয়, কারা কারা তৈরি আছেন দু হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। আপনি একটু দাঁড়ান না, দাঁড়ায় একটা স্লোগান দেন, দাঁড়ান একটু। আল্লাহ পাক আপনার জবানে বরকত দান করুক। সবাই ভাইয়ের সাথে জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল, সুন্দর করার দরকার আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? আর জুড়ে কোন আছে না নয়? আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, চেহারা সুন্দর হইলেই মানুষ সুন্দর হয় না। পোশাক আশাক যদি ফিটফাট হয়, মানুষ ভালো হয় না। অনেক সময় এরকম আছে, আমি দেখছি এক সুর জুতা চুরি করতে আইছে মসজিদে, জুতা চুরি হয়নি, জুতা চুরি করার জন্য আসছে। চেহারাটা ফর্সা, সুন্দর, স্মার্ট, সুদর্শন একজন যুবক জুতা চুরি করতে আইছে মসজিদে। আমারে ডাক দিয়ে বলতেছে সভাপতি সাহেব যে ইমাম সাহেব হুজুর দেখেন তো, জুতা চুরি করে সিসি ক্যামেরা লাগাইছি, আর সিসি ক্যামেরার ভিডিও দেখাইতেছে। তো দেখলাম খুব সুন্দর সুদর্শন যুবক জুতা চুরি করতে আইছে, আর শুটপুট পরে আইছে, শুটপুট প্যান্টও পরছে, আবার শুটপুট লাগাই আইছে।
চিন্তা করেন, জুতা চুরি করতে শুট প্যান্ট শুট ফুট লাগাই আইছে। আইসা নামাজের 3 নাম্বার রাকাতে একবার এদিকে চায়, একবার ওইদিকে চায়, দেখে কেউ নাই। যে জুতা সবচেয়ে দামি একটা জুতা শুটের ভিতরে ঢুকাইয়া দিছে ডান পাশে, আর একটা বাম পাশে ঢুকাইয়া আরেকবার এইদিকে চাইছে, আরেকবার ওইদিকে চাইছে, দেখছে কেউ নাই, জুতা লইয়া দিছে দৌড়। তো এত সুন্দর চেহারা, শুটকুটো পড়ছে, কিন্তু জুতা চুরি করে। আপনারা কোন তো এই লোকটা ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আর অনেক মানুষ আছে দেখবেন চেহারাটা দেখতে কালো, চেহারাটা দেখতে কালো, কিন্তু কালো চেহারা হইল লোকটার চরিত্র বড় সুন্দর, লোকটার কথাবার্তা বড় সুন্দর। বিশেষ করে আমি এই টাঙ্গাইলের মানুষদেরকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। কারণ টাঙ্গাইলের মানুষেরা আর কিছু পারুক না পারুক, তারা তাদের কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে পারে। আমি যত জায়গায় গেছি, আর কিছু হোক না হোক, টাঙ্গাইলের মানুষের ব্যবহার আর তাদের কথাবার্তা শুনে আমার মনটা ভরে গেছে। শুধু যে দেশে এইরকম না, আপনাদের এই টাঙ্গাইলের ভুয়াপুর একটা থানা না, এই থানার একজন ভাই, এই থানার একজন ভাই থাকেন ওই আপনার কোথায় থাকেন, আমেরিকায় থাকেন। ওনার সাথে আমার কথাবার্তা, রেজাউল কাদির ভাই নাম, টাঙ্গাইলেই বাড়ি, রেজাউল কাদির ভাই নাম, আমেরিকায় থাকে। জীবনে কোনোদিন ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই। ওনার একটা ছোট্ট মসজিদ আছে, ছোট্ট মাদ্রাসা আছে, আমেরিকায় চালান। তো আমার একজন ভক্ত, আমার সাথে ভালো সম্পর্ক, উনি ওনার নাম্বার দিছেন এই কারণে, যাতে করে আমার বিচার একটা ব্যাপার সেপারারি, এই কারণে ওনার কাছে নাম্বার দিছেন। তো ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। জীবনে কোনোদিন এই আল্লাহর বান্দারে দেখি নাই, কিন্তু এত সুন্দর লোকটার ব্যবহার, এত সুন্দর লোকটার কথাবার্তা শুনে আমার মনটা ভরে গেছে। আমি মাঝে মাঝে বলি, ভাই আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি একজন আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রেজাউল কাদির ভাই আমেরিকা প্রবাসী, উনাকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। উত্তম চরিত্র আর উত্তম ব্যবহার দিয়ে মানুষের আসল পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হুসনে সিরত চন্দে রোজা, হুসনে সিরত মুস্তাকিল, হুসনে सूरत चंद रोजा, हुस्न सीरत मुस्तकिल, इससे खुश होती है आके, उससे खुश होती है दिल, इससे खुश होती है आके, उससे खुश होती है दिल। কবি বলেন হুসনে सूरत चंद रोजा, মানুষের বাহ্যিক সৌন্দর্য কয়েকদিন পরে শেষ হয়ে যায়, কিন্তু হুসনে সিরত মুস্তাকিল, কিন্তু মানুষের চরিত্র আর উত্তম ব্যবহার এটা সব সময় মানুষের সাথে থাকে। মানুষটা বুড়া হয়ে গেছে, মরার পরেও আব্দুল সগির রে মানুষেরা বলে, আব্দুল কাদির রে মানুষেরা বলে, ভাই তোমার বাবা ছিল আব্দুর রহিম, বড় ভালো লোক ছিল, বড় সুন্দর আখলাক ছিল, চরিত্রবান লোক ছিল। এরকম বলে কি বলে না? আর জোরে কোন বলে কি বলে না? এজন্য আজকের এই যুব সমাজরা যেহেতু এই কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলের আয়োজন করেছে, এই যুব সমাজের চরিত্র বর্তমান সময়ে ভালো রাখার দরকার আছে না নাই? চরিত্রটাকে সুন্দর করার দরকার আছে না নাই? ওই ইহুদি, আপনারা কি রাগ করবেন কথাগুলো বললে? রাগ করবেন নাকি? ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর সভ্যতা আর সংস্কৃতি আজকে মুসলমান যুবকেরা গ্রহণ করার কারণে আজকে তারা সমাজের মধ্যে, তারা আজকে দেখা যায় উলামা একরামদেরকে সম্মান করে না, মুরব্বীদের সম্মান করে না। দেখবেন চুল কাটছে নেইমারের স্টাইলে, চুল কাটছে মেসির স্টাইলে, এইরকম আছে না নাই? আরো যেরকম আছে না নাই? একটা প্যান্ট পরছে, সিরাফারা প্যান্ট, এইখানে কদ্দুর সিরা দেখা যায়, ভিতর দেখা যায়, এখানে আরো কদ্দুর সিরা ভিতর দেখা যায়। জিগাইলাম, কিরে বেটা তোর বাবার কি টাকা পয়সা নাই, একটা ভালো প্যান্ট পরতে পারস না? কই হুজুর ভালো প্যান্টের দাম 700 টাকা, আর আমার এই প্যান্টের দাম 2100 টাকা। কইলাম এইটা কেন রে ভাই? সিরা যে এটা দেহস নাই, ভুলে মনে হয় সিরা এটা দেহস নাই। কয় না হুজুর সিরা দেখেই তো এটার দাম 2100 টাকা। কইলাম ওরে বাবারে বাবা, এটা একটু বুঝায় কত? কয় হুজুর ওই ঋত্বিক রোশন একটা ফিল্ম করছে, এই ফিল্মের মধ্যে এই রকম প্যান্ট পরছে, এজন্য আমরা ঋত্বিক রোশনকে অনুসরণ করে এই প্যান্ট বাজারে গিয়া খুঁজা পাই নাই, টাঙ্গাইল শহর থেকে এইটা 3 গুণ বেশি দাম দিয়ে কিনে আনছি। নাউজুবিল্লাহ। আবার অনেক অনেক ছেলে পেলে এরকম আছে এখন বর্তমান সময়ে, দেখবেন হেরা মেয়ে সাজতে চায়, এরকম আছে না?
আসেনিও, কথা কন না কেন, আসে না নয়? দেখবেন দুই কানে দুল লাগাইছে, আবার হাতের মধ্যে একটা সোনার চুড়িও লাগাইছে, সোনার চুড়ি আমি দেখছি, নিজে দেখছি। আবার দেখবেন এমন কাটিং করে পোশাক আশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, হে ছেলে নামে বুঝাই যায় না, এইরকম আসে না নাই? আর জুড়ে কোন আসে না নয়? আর মা বোনেরা যেহেতু মহিলা প্যান্ডালে আছেন, মা বোনেরা যেহেতু মহিলা প্যান্ডালে আছেন, মা বোনেরা কান একটু খাড়া করেন। অধিকাংশ মা বোনেরা বেপরদা আর বেহায়ামের কারণে, নির্লজ্জতার কারণে কিয়ামতের দিন জাহান্নামী হবে, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। যেই সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গ থাকে, এইরকম মহিলা আছে না নাই? পোশাক পরছে তারপর উলঙ্গ, এইটা কেমনে? যে এমন পোশাক পরিধান করছে, এইটা পরার সে না পরাই ভালো, এরকম আছে না নাই? আর জুড়ে কন্যা কেন, আছে না নয়? আরিয়াতুল মাইলাতুন মুমিলাত, ওই নারী বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করে, তার ইচ্ছা আমাকে পুরুষেরা দেখবে আর দেখে বলবে কি সুন্দর মহিলা দেখো, রাস্তা দিয়ে হেঁটে যায়, পুরুষেরা তার জন্য পাগল হবে। আবার সেও পুরুষদেরকে তার নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। নবী আমার ইরশাদ করে জানায়া দেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত বেপরদা মহিলা জান্নাতে তো প্রবেশ করবে না, বরং জান্নাতের গ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি ইরশাদ করে বলেছেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে, জুড়ে কোন কয়টা? আরো জুড়ে। নারীরা যদি 4টা কাজ করতে পারে, 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্তের নামাজ। ও মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো, 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে যদি তোমরা আদায় করতে পারো, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, ও হাফিজাত ফারজাহা, আর যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, ওয়া তাবাত যাওজাহা, 4 নম্বরে স্বামীর যদি অনুগত হয়ে চলতে পারো, পর্দার সাথে পর্দাওয়ালা জিন্দেগি, স্বামীর অনুগত হওয়ার জিন্দেগি, লজ্জাস্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো গো, আর যদি নামাজ আদায় করতে পারো, রোজা যদি রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি, কিয়ামতের দিনে ডাক দিয়ে বলবেন, ও আমার টাঙ্গাইলের মায়ার বান্দিরা, আজকের দিনে তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজাকে আমি আল্লাহ খুলে দিলাম। যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হয় আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। এজন্য পুরুষদের পাশাপাশি বর্তমান যুগে নারীদেরকে আরো বেশি তাদের ইজ্জত আর সম্মানকে রক্ষা করা এবং তাদের চরিত্রটাকে সুন্দর করার দরকার। আরো কম না বেশি? আরো জুড়ে কোন, কম না বেশি? লজ্জাস্থানের হেফাজত, বিশেষ করে এখন তো এরকমও আছে, ফেসবুকের জামানায় যদি কোনো ছেলে দেখে যে কোনো মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, সাথে সাথে অ্যাকসেপ্ট, তারপরে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক হয়। আবার সবাই কিন্তু রিয়েল থাকে না, ফেক আইডি অনেকটা থাকে। দেখা যায় যে 3 ছেলে মেয়ের মা, 3 সন্তানের মা ক্লাস 9-এর ছেলের লগে পালায়া গেছে। এইরকম ঘটনা আমাদের বাংলাদেশে একটাও নাই। কথা কন না কেন, আছে না নাই? আরো জুড়ে কোন, আছে না নাই? একটা মেয়ে দুশ্চরিত্রা, বেহায়া, নির্লজ্জ একটা মেয়ে কত যুবকের জীবন আজকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছামড়াটারে একটু সুন্দর করে এই দুনিয়ার জমিনে তারে পাঠাইছে, তার অহংকারের কোনো শেষ নাই। সগীর আলীর লগেও অবৈধ সম্পর্ক, করম আলীর লগে অবৈধ সম্পর্ক, মন্টুর লগে অবৈধ সম্পর্ক, পিন্টুর লগে অবৈধ সম্পর্ক, আকাশের লগেও তার গোপনে গোপনে অবৈধ সম্পর্ক। এইরকম আছে না নাই? আর জুড়ে কোন, আছে না নাই? আল্লাহ ইয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার অনেক যুবক আছে এইরকম, সে একটু দেখতে স্মার্ট, সে বন্ধুর সাথে আবার ফুটানি মারে, কিরে তোর গার্লফ্রেন্ড কয়টা? যে আমার তো আছে একটা। এই জামানায় একটা গার্লফ্রেন্ডের চলে না কিরে? আমার তো আছে 60টা। জুড়ে কোন নাউজুবিল্লাহ, আর জুড়ে কোন নাউজুবিল্লাহ, আর জুড়ে কোন নাউজুবিল্লাহ।
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও টাঙ্গাইলের মুসলমানেরা, আমার নবীজি ইরশাদ করে জানায়া দেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, যেই সমস্ত যুবক এবং যুবতীরা তাদের চরিত্রটাকে সুন্দর করবে, এই ফেসবুকের জামানায়, এই ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারের জামানায় যেই সমস্ত যুবক তাদের চরিত্রটাকে হেফাজত করবে, বিবাহ শাদীর মাধ্যমে হালালভাবে তাদের যৌবনের চাহিদা পূরণ করবে, অন্যায়ভাবে অবৈধভাবে তারা এদিক সেদিক যাবে না, আর যেই সমস্ত যুবতীরাও তাদের চরিত্রটাকে হেফাজত করবে, পর্দার সাথে জীবনটাকে পরিচালনা করবে। ও মা, আপনার মেয়েটা পর্দা করে না, ও বাবা, আপনার মেয়েটা পর্দা করে না, আপনি আপনার মেয়েটাকে পর্দা করার জন্য শাসনও করেন না, আপনার মেয়েটা বেপর্দা হয় একা একা কলেজে যায়, আপনি আপনার মেয়েটাকে শাসন করেন না পর্দার জন্য। কিয়ামতের ময়দানে ওই মা বাবাকেও কিন্তু আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য যেই সমস্ত যুবক, যেই সমস্ত যুবতী চরিত্রটাকে সুন্দর করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, সেই দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন মিজানের পাল্লা কায়েম করবেন, নেকের পাল্লা বাড়ি হইলে জান্নাতি হয়ে যাবে রে, নেকবদের পাল্লা বাড়ি হলে জাহান্নামী হয়ে যাবে। সেই দিন যারা উত্তম চরিত্র নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ পাক তাদের উত্তম চরিত্রটাকে যখন মিজানের পাল্লায় উঠাইয়া দিবেন, তাদের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসাবে ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আজকে লেনিন, নিউটন, ওয়াশিংটন, আল কালমার্ক্সের আদর্শ আমরা অনুসরণ করে দেখছি। সোনার বাংলাদেশের স্লোগান, রূপার বাংলাদেশের স্লোগান, ডিজিটাল বাংলাদেশের স্লোগানও আমরা শুনছি। স্মার্ট বাংলাদেশ বইলে একজন স্টেজ ভাঙ্গেও পইরা গেছে, এইরকম নজির আছে না নাই? কথা কোন না কেন, আছে না নয়? আরো জোরে কোন আছে না নয়? কিন্তু আমাদের দেশে আমরা কখনো শান্তি পাই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, নিজে বলেছেন, এসবের মধ্যে শান্তি একমাত্র আল্লাহর কোরআনের হুকুম, নবীর তরিকা মতো দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, সময় আজকে একবারে কম, এজন্য শেষ দুইটা কথা বলে যায়। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। শহীদ আবু সাইদ নিজের বুকটাকে বুলেটের সামনে রেখে দিয়েছে। বাংলার মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে তার কারণে। আবার যদি কোনো এক সময় দেশের জন্য যুবকেরা এত কষ্ট করেছে, ইসলামের জন্য যদি আবারও রক্ত দেওয়ার ডাক আসে, আল্লাহর কোরআন নবীর সুন্নাত মোতাবেক দেশটা চলবে, এই আন্দোলনের দাবানল যদি দেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লায় যদি ছড়িয়ে যায়, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য যদি যুবকদেরকে আগে আসতে হয়, সেই সময় ইসলামের জন্য জীবন দিতে কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে দেখায় দাও। এজন্য আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল, যেই নবীর আদর্শ এত সুন্দর ছিল, সেই নবীর আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করার দরকার আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? শেষ দুই একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আমার আজকের এই মাহফিল বাসাইল কি পাড়া, এসআর পাড়া কবরস্থানের উন্নতি করবে আজকের এই ওয়াজ মাহফিল। এই মাহফিলে আমি আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি। গত বছরও আসছিলাম মাদ্রাসার মাহফিলে। আমার আবুল কাশিম ভাই সহ আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, বিশেষ করে মির্জা মুশাররফ হোসেন সাহেব আমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আমার মুসলমান ভাইয়েরা, আমি একজন গুনাহগার,
আমার মধ্যে তেমন কোনো ইলম নাই, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, কিন্তু আজকের এই মাহফিলে আপনাদের কাছ থেকে জোরহাত করে বলতেছি, যতদিন পর্যন্ত আপনারা দুনিয়াতে বাঁচবেন নবীর আদর্শ মোতাবেক জীবনটাকে গঠন করতে রাজি আছেন তো সবাই? আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা আজ পর্যন্ত জিন্দা, একদিন না একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ওই কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই মাহফিল আমাদের সবাইকেও একদিন না একদিন ওই কবরস্থানের কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আজকের এই কবরস্থানের উন্নতি কল্পের মাহফিল থেকে যদি আপনি নবীজির রঙে রঙিন হইয়া নবীজির সুন্নত মোতাবেক জীবনটাকে যদি গঠন করতে পারেন, সেই দিন যখন আপনার সম্পদ আপনার কোনো উপকারে আসবে না, আপনার সহায় সম্পত্তি সেই দিন যখন আপনার কোনো উপকারে আসবে না, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার কোনো মানুষ, এমনকি নবী এবং রাসূল যারা আমাদের নবীজি ছাড়া সমস্ত নবী এবং রাসূলগণ নফসি নফসি বলতে থাকবেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে শুধুমাত্র আমাদের নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা ওঠান, সালতু তাওয়াশফা তুশাফা, বলেন না গো আপনি কি আমি আল্লাহর কাছে চাইবেন, আমি আল্লাহ আপনাকে দিতে প্রস্তুত আছি। আজকে পৃথিবীর কোন মানুষের কথা বলার কোনো যোগ্যতা নাই, আমি আল্লাহ আপনাকে শাফাতের মালিক বানাইয়া দিলাম। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনার সুন্নত মোতাবেক আপনার জীবন আদর্শকে গ্রহণ করেছে, আপনার জীবন আদর্শ মোতাবেক যারা নাকি জীবনটাকে গঠন করেছে, তাদেরকে সুপারিশ করে আমি আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন। কোন সুবহানাল্লাহ। এজন্য সেই নবীজির দিদার যাতে মৃত্যুর সময় আমাদের নসিব হয়, আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওগো আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, জীবনে একটা বার হইল স্বপ্ন যুগে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও, পড়ে না আমিন। আর মহব্বতে আওয়াজ করে পড়ি আমিন।